আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উচ্চ একাডেমিতে স্বাগতম। আমি আশরাফুল আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা শশীন ধারার দ্বিতীয় ক্লাসটি করব। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো নাই, তোমরা এখনই ডেসক্রিপশন বক্সে যাও, ওইখানে কিন্তু এই প্রথম ক্লাসের লিংক দেওয়া আছে বা কমেন্ট বক্সেও লিংক দেওয়া থাকবে, তোমরা এখান থেকে দেখে নিবা। অবশ্যই অবশ্যই প্রথম ক্লাসটা দেখবা, তারপর এখানে দেখতে আসবে যারা প্রথম ক্লাসটা দেখো নাই। ওকে, তাহলে আমরা কিন্তু 8 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, তাই না, প্রথম ক্লাসে। এখন এই দ্বিতীয় ক্লাসটাতে আমরা 9 নম্বর অঙ্কটা করব। অর্থাৎ তোমাদের বইয়ে বইয়ে চলে যাও, আমাদের বইয়ে এই যে 9 নম্বরে যে অঙ্কটা দেখতেছো না, এইটা আমরা করব। সবাই বই কলম খাতা কলম নিয়ে বসো দয়া করে। তো দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, কি দেওয়া আছে? ধারা দেওয়া আছে। এই ধারা দিয়ে তোমাকে বলছে সমষ্টি বের করতে হচ্ছে। তোমাদের সমষ্টি, সমষ্টির কথা যখন তোমার মাথায় থাকবে বা সমষ্টি যেখানে লেখা থাকবে, তাহলে সমষ্টির সূত্র হবে। সমষ্টির সূত্রটা মনে আছে না? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা না? এটা সমষ্টির সূত্র না? সমষ্টির সূত্র এটা, ঠিক আছে? সব সূত্রগুলো মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার ব্রেনে থাকবে, মাথায় থাকবে। ওকে, তো চলো স্টার্ট করে দিই। তাহলে এখানে তো তোমার এ এর মান এবং ডি এর মান লাগবে, প্রথম পদ সাধারণ অন্তর লাগবেই। চলো তাহলে সেটা বের করি। তাহলে এইখানে প্রথম পদ, প্রথম পদ প্রথম পদকে স্যার এর মান কত? 1, প্রথম পদ 1 না? তারপর কি? সাধারণ, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি এর মান কত? 3 এর সাথে 1 বিয়োগ করবা, দ্বিতীয় পদের সাথে প্রথম পদটা কি বিয়োগ হবে, বিয়োগ বিয়োগ। তাহলে 3 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, প্রথম পদ সাধারণ অন্তর বের করা হয়ে গেছে। এখন কততম পদের সমষ্টি বের করবো? n তম পদের সমষ্টি বের করবো। এখানে এক্স্যাক্টলি একটা মান দেওয়া হবে, বুঝতে পারছো? তো যেহেতু এটা একটা বেসিক ম্যাথ, তো এখানে n দিয়ে দিয়েছে। তো চলো আমরা করি। তাহলে আমরা তো জানি যে n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টির সূত্র কি? Sn n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছি? তাহলে এখানে n এর মান কত? n এর মান তো nই হবে। n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে না? তাহলে n এর জায়গায় কত লিখবা? n লিখবা, n ভাগ 2। 2 ইন্টু এর মান, সরি এর মান কত? এর মান তো 1, এর মান 1 প্লাস n এর মান কত? n এর মান তো nই, n তো সংখ্যক না, n মাইনাস 1। আর d এর মান কত স্যার? d এর মান তো 2, d এর মান তো 2। তাহলে এখানে কত হয়? n ভাগ 2, নরমাল ক্যালকুলেশন। 2 এর সাথে গুণ করলে কত হয়? 2 প্লাস 2 এর সাথে n গুণ করো, দেখো n মাইনাস 1 2 এর সাথে গুণ, মানে 2 একবার n এর সাথে গুণ হবে, একবার 1 এর সাথে গুণ হবে। এগুলো তো বুঝো, বাচ্চাকালের গুণ, বাচ্চাকালে গুণ করছো 7 8 বা 6 এ। তো 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2n। দেখো 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 অক্ষে 2, আর প্লাসে মাইনাসে মাইনাস। কথা কি ক্লিয়ার বলো? তাহলে এখানে পাঁচ ব্র্যাকেট দিলেই চলবে। তাহলে এখানে কত? n/2, দেখো -2 + 2 কাটা, ক্যান্সেল, থাকে শুধু 2n। এর সাথে গুণ ছিল না পুরোটা, তাহলে এখানে গুণ দিতে হবে। দেখো এখানে 2 2 কাটা, 2 2 কাটা, তাহলে n এর সাথে n গুণ করলে কত হয়? n স্কয়ার। বুঝতে পারছো? বলো। ওকে, এরপর আমরা 10 নম্বর অঙ্কটা করব। তো এখানে কি বলছে? এখন অঙ্কটা মজার, তাই না? এখন এখানে একটা ধারা দিয়ে দিছে, ধারা দিয়ে তোমাকে বলছে যে 9টি পদের সমষ্টি বের করতে বলছে। এটা তোমরা পারবা। তোমরা খাতা কলম নাও এবং দেখো আমার আগে করতে পারো কিনা, স্টার্ট করে দাও। ঠিক আছে, তাহলে এখানে কি? এখানে সমষ্টি বের করতে বলছে, সমষ্টির সূত্র হবে। তো আমাদের প্রথম পদ, তারপর সাধারণ অন্তর, এটাও তো বের করতে হবে। করতেছ? ওকে, স্টার্ট করো। তাহলে কি এখানে, এখানে প্রথম পদ, স্যার প্রথম পদ কত? এখানে প্রথম পদটা কি? এর মান কত? 8 না? প্রথম পদ 8 না? তারপর কি? সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি? ডিফারেন্স ডি। দ্বিতীয় পদের থেকে প্রথম পদ কি বিয়োগ করবো, তাহলে 16 বিয়োগ 8। 16 সাথে 8 বিয়োগ করলে কথা স্যার 8 হয়। ঠিক আছে, ওকে, প্রথম পদ এবং কি সাধারণ অন্তরটা পাওয়া গেছে। এবার কত? 9টি পদের সমষ্টি বের করবা। এখন সমষ্টির সূত্র লিখবা, যে আমরা জানি, আমরা জানি। ঠিক আছে, যারা যারা আমার আগে করতে পারছো ওরা কমেন্ট বক্সে লিখবা। ঠিক আছে, স্যার আমি আগে করতে পারছি, আমাকে আগে মোবাইল রিচার্জ করেন। ওকে, তাহলে এখানে কি আমরা জানি? n সংখ্যক, n সংখ্যক, যদি সমষ্টি বলছে সমষ্টির সূত্র লেখা লাগবে। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? সূত্র কি স্যার? Sn n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে কত? 9, তাহলে এখানে 9 লিখবা, 9টি পদের সমষ্টি। তাহলে এখানে কি? s অফ 9, s অফ 9, এটা কত? n এর মান কত? 9 তম, 9 ভাগ 2। তাহলে এখানে কত? 2 ইন্টু এর মান কত স্যার? এর মান কত? এর মান তো 8, এর মান তো 8 প্লাস n এর মান কত? 9, 9 মাইনাস 1, এর মান কত? 8। বুঝতে পারছি? নরমাল ক্যালকুলেশন। তাহলে এখানে কত হয়? 9/2। তাহলে এখানে কত? 8 দুগুণে 16 প্লাস 8
তোমার 9 সাথে 1 বিয়োগ করলে কত হয়? 9 সাথে 1 বিয়োগ করলে কত? 8 হয়। আর এখানে তোমার 8 এর সাথে 8 গুণ হয়ে যাবে এদিক দিয়ে। বুঝতে পারছো? তাহলে এখানে কত হয়? 9/2। তাহলে এখানে কত? 16 প্লাস 8 8 64। ঠিক আছে? 8 8 কি? 64। ঠিক আছে? তাহলে এই যে তোমার 16 সাথে 64 যোগ করো। 16 সাথে 64 যোগ করলে কত হয় বলো? এখানে কত? 9/2 74, তার কত? 80, তাই না? 80 80 হয় না? 80। তো ওকে 80। ওকে, তাহলে দেখো জিনিসটা হচ্ছে রেকর্ড হইতেছে। ওকে, তাহলে দেখো এইরকম যখন সিচুয়েশন আসবে, দেখো এটা ভগ্নাংশ, এটাও কিন্তু একটা ভগ্নাংশ, দুইটা কিন্তু ভগ্নাংশ। হ্যাঁ, তুমি এগুলো ক্যালকুলেট দিয়ে করতে পারবা, কিন্তু বেসিকটা তো জানতে হবে। ভার্সিটি অ্যাডমিশনে যখন তুমি যাবা তখন তো তোমার ক্যালকুলেটর নিতে দিবে না, তখন তোমাকে হাতেই করতে হবে। তো এই বেসিক জিনিসগুলো আমি তোমাদের শেখাতে চাই। তো দেখো এটা একটা ভগ্নাংশ, এটাও কিন্তু ভগ্নাংশ, নিচে কিন্তু ওয়ান আছে। দুইটা ভগ্নাংশ যখন গুণ থাকে, দুইটা ভগ্নাংশ যখন গুণ থাকে তখন লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়। কিন্তু যদি তুমি কাটাকাটি করতে পারো তাহলে কাটাকাটি করতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো উপরটার সাথে উপরটা গুণ, নিচেটার সাথে নিচের গুণ করলে হয়ে যাবে, কোন কথা নেই। কিন্তু তুমি কাটাকাটি করতে পারবা, কাটাকাটি করবা। যদি কাটাকাটি করো, দেখো 40 দুগুণ 80 না? 40 দুগুণ 80 না? আর এই 40 এর সাথে এবার কি 9 গুণ হয়ে যাবে, বা এটা তুমি সম্পূর্ণ ক্যালকুলেটর দিয়ে করবা। ঠিক আছে? তারপরে আমি তোমাদের একটু দেখাই দিলাম। দেখো 40 এর সাথে 9 গুণ করলে কত হয়? 360। অ্যান্সার কত হবে? 360। এটাই অ্যান্সার। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? না বুঝলে কমেন্ট করবা। ঠিক আছে? না বুঝলে বলবা। আচ্ছা, এরপর নেক্সট অঙ্কটা করবো, 11 নম্বর অঙ্ক। এখানে কি বলছে? 5 + 11 + 17 + 23 + ডট 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 59 ইকুয়ালস টু কত? এটা আবার কি ধরনের, কোন ধরনের অঙ্ক? আজব। এরকম কোশ্চেন হইতেছে না তোমাদের মাথায়? এরকম কোশ্চেনই হওয়ার কথা। তো টেনশন করার কোনো প্রয়োজন নাই, ইজিলি করা যাবে। একটু মিনিংটা বুঝবা, অঙ্কের মিনিং বুঝবা। এখানে কি বলছে, মানে যোগ করে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে মানে কি ওরা কি বলছে জানো? মানে সবগুলোর যোগ করে কত হবে, সবগুলোকে যোগ করে কত হবে সেটা বের করতে বলছে। এখন আগে দেখতে হবে না যে 59 আর আসলে কত নাম্বার পদ, এটা বের করা লাগবে আমার। 59টা কত নাম্বার পদ, কত নাম্বার, সেটাও বের করা লাগবে। তো আমরা বের করি আগে 59টা কত নাম্বার পদ সেটা বের করি। তাহলে এখানে আমরা কি বলতো, প্রথম পদ। এই তোমরা তোমরা তো বুঝতে পারছো, এটা কিন্তু সমষ্টি বের, লাস্টে কিন্তু সমষ্টি সূত্র, মানে এখানে দুইটা সূত্র হবে। ঠিক আছে? দেখো দেখো একটু সহজভাবে একটু বোঝানোর ট্রাই করি তোমাদেরকে। প্রথম পদ, এখানে প্রথম পদ কত স্যার? এর মান কত? 5, তাই না? ঠান্ডা মাথায় করো, একটু দেখো, ভালো করে দেখো। ওকে, তাহলে কি, তারপরে কি সাধারণ, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি এর মান কত? 11 সাথে তুমি 5 বিয়োগ করবা, তাই না? 11 সাথে 5 বিয়োগ করলে কত হয়? 6 হয় না? 6 হয় না বলো? 11 সাথে 5 বিয়োগ করলে 6 হয় না? ওকে, ওকে, সাধারণ অন্তর পাওয়া গেছে। এখন আমি কি করবো? আমি তম পদ বের করবো, মানে এই যে এই 59টা, এই বাটা কত নাম্বার, ওর নাম্বারটা বের করবো। তাহলে এন তম পদ হবে সূত্র, যে এন তম পদ, এন তম পদ, এন তম পদের সূত্র কি বলো? বলো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি, তাই না? আমি তো জানি না ও কত, তাই না? এটা এটা বের করবো, 59 পদটাই বের করবো। তাহলে এর মান কত স্যার? 5 প্লাস n এর মান কত স্যার? জানি না, আমি বের করবো 59। ও ওই কত নাম্বার সেটা বের করবো। ডি এর মান কত স্যার? 6 ইকুয়ালস টু 59। দেখেন, তাহলে 5 প্লাস এই n মাইনাস 1 এর সাথে 6 গুণ, তাহলে 6 সাথে একবার n গুণ হবে, তাহলে কত হয়? 6n। আবার 6 সাথে একবার 1 গুণ হবে, 6 সাথে 1 গুণ করলে 6 কে 6, আর এখানে 59। তাহলে দেখেন এখানে কি 5 এর সাথে 6 বিয়োগ করলে কত হয় বলো? 5 এর সাথে 6 বিয়োগ করলে কত হয়? দেখো এটা বিয়োগ হবে না, দেখো ভিতরে, ভিতরে ভিতরে বিয়োগ হবে। তাহলে কি এই 5 এর আগে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হয়ে যাবে। 6 সাথে 5 বিয়োগ করলে কত হয় স্যার? মাইনাস হবে না? এই 5 এর আগে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস, তাহলে মাইনাস হবে। 5 এর সাথে 6 বিয়োগ করলে কত হয় স্যার? 1 হয় না? 1। এই 5 আর 6 এর ভিতরে বড় কে? 6 বড়। তো 6, 6 এর কি আছে? মাইনাস, এখানে মাইনাস হবে। বুঝতে পারছি? এটা তুমি ক্যালকুলেটর করতে পারবা। তো তোমাকে একটু বেসিক দেখাইলাম আর কি। আর এখানে কত আর আছে, কত বলো তো? প্লাস 6n ইকুয়ালস টু 59। এখন তো স্যার আমার n এর মান বের করা লাগবে না, কততম পদ সেটাই তো বের করবো। তিনি কিন্তু এটার সাথে যুক্ত আছে কি -1, ওইটার পাশে গেলে কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কত? 6n ইকুয়ালস টু 59 এর সাথে এক যোগ করলে কত হয়? 60 হয়। আমি তো n এর মান বের করবো স্যার, n এর মান বের করবো, n এর সাথে গুণ আছে কে? 6, 6 পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 60/6, তাহলে ভাগ করলে কত হয় স্যার? 10 হয়। n এর মান কত? 10। মানে কি এই 10তম পদই হচ্ছে আমাদের কত? 59। তাহলে এই 10তম পদের সমষ্টি বের করলে তো হয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে যোগফল ইকুয়ালস টু হোয়াট, যোগফল মানে সমষ্টি বের করতে বলছে, আর আমাদের n এর মানটা প্রয়োজন ছিল, বের করে ফেলছি, কিন্তু 10তম পদই হচ্ছে 59। তাহলে এই 10তম পদের সমষ্টি বের করবো। তাহলে এখানে লিখবো, সুতরাং 10তম পদের সমষ্টি, সমষ্টি নির্ণয়ের সূত্র তো আমরা জানি, তাই না? n এর মান কত? 10, n/2 2a plus n minus 1 into d,
তাই না? ওকে, তাহলে এখানে n এর মান কত স্যার? 10, 10 ভাগ 2 ইন্টু 2 ইন্টু এর মান কত? এর মান কত? এর মান হচ্ছে 5, 5 প্লাস n এর মান কত? 10, 10 মাইনাস 1 টু ডি, ডি এর মান কত স্যার? ডি এর মান তো 6, তাই না? ডি এর মান কত? 6 না? ওকে, নরমাল ক্যালকুলেশন করবা। 10 টা 2 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে কত? 5 দুগুণে 10 প্লাস 10 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 9, 9 এর সাথে কত গুণ? 6 গুণ, তাই না? এগুলো তো তোমরা বুঝো নরমাল ক্যালকুলেশন। 5 ইন্টু দেখো 10 প্লাস 6 নং 54, 5 ইন্টু 10 এর সাথে 54 যোগ করলে কত হয়? 64, 64 সাথে 5 গুণ করলে কত হয়? 4 5 20, 20 শূন্য, হাত থেকে 2, 6 দিন 12, আচ্ছা 30, 30 আর 2 কত? 32, তাহলে কিন্তু অ্যান্সার কত? 320। বুঝতে পারছো? হপফুলি তোমরা ম্যাথটা বুঝতে পারছো সম্পূর্ণটা। এরপর যে 12 নম্বর অঙ্কটা আছে না, একদম সেম টু সেম, একদম সেম টু সেম। তোমরা ওইটা করে নোট করবা, সবগুলো ম্যাথ তো তোমরা নোট করতেছো, নোট করে আমাদের যে গ্রুপটা আছে না, উৎস একাডেমির যে গ্রুপটা আছে, ওই গ্রুপে তোমরা পোস্ট করবা। এবং যাদের পোস্ট মানে নোটগুলো খুব ভালো লাগবে, এবং সবাই যদি কন্টিনিউয়াসলি, তোমরা যারা টপ 2 জন যারা কন্টিনিউয়াসলি এই এই নোটগুলো শেয়ার করবা, তোমাদেরকে আমরা কি মোবাইল রিচার্জ করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।